টপার অনিকেত, কংগ্রাচুলেশনস থ্যাংক ইউ। তোমার গ্রেট সাকসেসের জন্য। তোমার জার্নিটা তোমার থেকে শুনে নেব। এবার তোমাকে আমি জিজ্ঞাসা করব, এই যে ইংলিশ, ম্যাথ, রিজনিং এগুলো তো সবাই মোটামুটি কোথাও না কোথাও থেকে করে নেয়, মেন চ্যালেঞ্জটা হয় জিকে। জেনারেল অ্যাওয়ারনেস সেকশনটাই অ্যাকচুয়ালি হয়তো আমাদের এক্সামে আমরা কোয়ালিফাই করব কি করব না সেটা ডিটারমাইন করে। তো এটা তুমি কি করে ব্যালেন্স আউট করেছিলে? কারণ স্ট্যাটিক জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, আবার সেটা রিভিশন না করলে হয় না। তো এই জিনিসটা একটু যদি শেয়ার করো, তুমি কি করে জিনিসটা ব্যালেন্স আউট করেছিলে, বা এত ভাস্ট একটা সিলেবাসকে তুমি কিভাবে লাইক ট্যাকেল করে এক্সামটা কোয়ালিফাই করলে? মেন যেটা আছে সেটা হচ্ছে জিএস বলতে আমরা মেনলি 6টা বা 7টা সাবজেক্ট আমি যদি গুণে বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, আর হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে। বেশ, এবার কোশ্চেন মোটামুটি মোরলেস আমরা দেখেছি সবকটা থেকেই ইম্পর্টেন্ট, মানে কোথাও এমন নয় যে একটার পোর্শন বেশি একটার পোর্শন কম, এরকম না। তো ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টালটা আমাদের সবার মধ্যেই একদম ক্লিয়ার থাকা উচিত আমার মনে হয় যেটা। আর বিশেষ করে ইকোনমি, পলিটি যারা হচ্ছে মানে হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, তাদের জন্য এই দুটো সাবজেক্ট একেবারেই নতুন আমি তো বলবো। হিস্ট্রি, জিওগ্রাফি আমরা পড়ি মোরলেস, ওটা হয়তো আরো ডিটেলসে আছে, কিন্তু এই দুটো হচ্ছে একদম নতুন। তো ফান্ডামেন্টাল যখন আমরা প্রিপারেশন নেওয়া স্টার্ট করব, তখনই আমাদের একেবারে আইডিয়া কোথা থেকে মানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা আমাদের ভালোভাবে আগে জানতে হবে জিনিসটা। তার জন্য তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, বিভিন্ন মক টেস্ট আছে। আচ্ছা, এরপর আসছি হচ্ছে বিশেষ করে স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। তো যেটা আমার প্রথম থেকেই কোথা থেকে কি পড়বো ভালো লাগতো না, এবং মানে পড়ানোটাও কোথাও হচ্ছে সেরকম ভাবে আমার মনোপুত হয়নি। তারপর আমি স্যারের সঙ্গে তো স্যারের কাছে দেখেছি, পড়েছি। তো আমার কেন স্যারের কাছে আসা, সেটার মেন কারণটা হচ্ছে এই দুটো সাবজেক্টের প্রতি স্যারের যে পড়ানোর টেকনিকটা, এটা আমার খুব ভালো লেগেছিল। তো সেখান থেকেই আসা। স্যারের সঙ্গে তো তার আগে থেকে পরিচয় ছিল, তো 2024 জুন থেকে আমি স্যারের কাছে পড়ছিলাম। তো এই দুটো সাবজেক্টের যে আমার উন্নতির জন্য, মানে আমার ব্যক্তিগত উন্নতির জন্য, এই জন্য আমি স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। কারণ স্যারের যে নোট বা স্যারের যে সমস্ত টপিক, এই দুটো আমি প্রচুর হেল্প পেয়েছি ওখান থেকে। এটার জন্য আমি স্যারের কাছে অবশ্যই গ্রেটফুল। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি যখন এই মানে মেরিট লিস্টে নিজের নামটা দেখলে, তোমার রিয়াকশন কেমন ছিল, বা ফার্স্ট দেখার পর ফার্স্ট ফোনটা কার কাছে গেছিল? আচ্ছা, ফার্স্ট ফোন বলতে আমি বাড়িতে এসে বাড়ির লোককে ফার্স্ট বলার পর আমার যতদূর মনে আছে, আমার কোনো এক হয় রিলেটিভকে ফোন করেছিলাম, আমার পিসি হতে পারে, আর না হলে স্যারকে। আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, কারণ পিসির ফোনটা হয় কাকুর ফোন থেকে গেছিল, আর না হলে স্যারকে আমি ফার্স্ট ফোন করেছিলাম। তো তারপর বাড়ির বিভিন্ন রিলেটিভরা যখন হয়েছিল, জানতে পেরেছিল, তখন সবাই খুব আনন্দ হয়েছে। এটা দেখে আমার ভালো লাগছে যে আমার রিলেটিভ বা আমার যে সমস্ত টিচাররা আছে তারাও খুব আনন্দ পেয়েছে। বাড়ির কিরকম রিয়াকশন ছিল, মা বাবা সবাই? সবাই খুব খুশি হয়েছে, যেহেতু এটা আমার ফার্স্ট জব, সেটা এটা অবশ্যই স্পেশাল। আচ্ছা আচ্ছা, তুমি আমাদের এটা বলো যে ম্যাথমেটিক্সটা আমরা ফার্স্ট কি করে করতে পারি? আচ্ছা, ম্যাথমেটিক্সের জন্য যেটা আমার মানে বলার সেটা হচ্ছে ম্যাথমেটিক্সটাকে মানে আমাকে কম্পিটিটিভের জন্য পড়তে হবে। যেমন একটা সময় আমি মোটামুটি সিজিএল তো দিচ্ছি 2022 থেকে দিচ্ছি, তো আমার আগে মনে হতো যে ম্যাথ আমি পারবো, যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ম্যাথ আমি পারবো। কিন্তু যখন আমি পরীক্ষা দিতে গেলাম, দেখলাম 2-4টে কোশ্চেন হয়তো এমন হচ্ছে টাইমের অভাবে হচ্ছে না। তো 2023 শেষ থেকে আমি ম্যাথটাকে ভালো করে প্রিপেয়ার করা শুরু করলাম, যে আমাকে কম্পিটিটিভের জন্যই করতে হবে, মানে আমাকে 25টার মধ্যে অন্তত 24টা অ্যান্সার করে আসতেই হবে। মানে সেটার জন্য যে টাইম এফিসিয়েন্সিটা দরকার, আর এবার তো আমরা জানি সেকশনাল টাইম চলেই আসছে, তো সেই জন্য মানে প্রিপারেশনটা খুব বেশি দরকার। কোশ্চেন হয়তো খুব হাই স্ট্যান্ডার্ডে কিছু আসবে না, কিন্তু যেটাই আসুক না কেন সেখানেই আমার 100%, মানে আমার নিজের 100% আমাকে সেখানে দিতে হবে। তুমি কি অ্যাডভাইস দিতে চাও? কারণ এখন ম্যাক্সিমাম এসএসসির পরীক্ষাতে যত কটা নোটিফিকেশন এসছে, আমরা দেখছি যে সেকশনাল টাইমিং একটা ইন্ট্রোডিউস করেছে। এবার সেই জায়গাটাতে 15 মিনিটে 25টা কোয়েশ্চেন করাটা, যেহেতু তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তারপর তুমি এরকম ভাবে নিজেকে আপগ্রেড করেছো বলেছো, এবার সবাইকে তুমি কি মেসেজ দিতে চাও যে কি 15 মিনিটে 25টা কোয়েশ্চেন কিভাবে তারা 15 মিনিটে 25টা কোশ্চেন করা করতে পারবে? খুবই মানে যারা খুব বেশি প্র্যাকটিস করে তাদের জন্য পসিবল, বাট 15 মিনিটে 25টা করার দরকার নেই। আমার ওভারঅল স্কোর যেন একটা ঠিকঠাক থাকে, মানে যেটা আমার কোয়ালিফাই করতে সাহায্য করে। আমাকে তো কোথাও বলা নেই যে আমাকে ম্যাথে 25টাই করতে হবে, জিএস আমি যদি 0 করি তাতে আমার হয়ে যাবে, এরকম তো নয়। আমি চাইবো এভারেজ সবকিছুতে করে মানে যেন আমার কোয়ালিফাই মার্কসটা থাকে। কারণ সেকশনাল কাট অফ তো আমি দেখতে পাবো যে টায়ার 2 তে অলরেডি আছে, এবার সেটা হয়তো ম্যাথ জিআই এর সাথে 1 ঘন্টা, সেখানেও 60টা কোশ্চেন করতে হয়, তো সেটাও একটা সেকশনাল কাট অফ। এবার এটাই আসছে,
ঠিক আছে আমি চেষ্টা করবো 25টা না হোক অন্তত যেন 20টার উপর করতে পারি, কিন্তু ঠিক করবো, হ্যাঁ, যটা অবশ্যই। করবো ঠিক করবো। তাহলে আমরা ওর কারণ থেকে কোশ্চেন তো- লেভেল হ্যাঁ, মোটামুটি মোর অর লেস স্ট্যান্ডার্ড থাকে, এমন হ্যাঁ, নয় যে হ্যাঁ, হ্যাঁ। 25টা কোশ্চেনই খুব প্রচন্ড tough। হার্ড আর 25টা কোশ্চেনই খুব একেবারে নর্মাল কোশ্চেন, তা তো নয়, মিডিয়াম কোশ্চেনও থাকে। হুম, তো হুম। সেই রকম ভাবে আমি চেষ্টা করবো যেগুলো আমি পারবো আগে আগে সেগুলো সলভ করে নেবো। ঠিক কথাই। এবার ওর থেকে আমরা এটা শিখে নিলাম যে কি প্রত্যেকটা কোয়েশ্চেনেই 2 নাম্বার করে আছে। প্রিলির কথা যদি বলি তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনকে আমরা ইকুয়ালি ট্রিট করব, হড়বড়ি করার কোনো দরকার নেই। সেই জায়গাতে আমরা যটা পারবো তটা করব, কিন্তু নেগেটিভ যেন না খায়। আমরা সবকটা কোয়েশ্চেন কারেক্টলি যেগুলো শিওর থাকবো সেগুলোই করব। অ্যান্ড প্র্যাকটিসটা খুব দরকার, ওভার কনফিডেন্ট আমরা হব না, এটা আমরা ওর থেকে শিখলাম। তোমাকে আরেকটা কোয়েশ্চেন করব, এরকম কখনো হয়েছে যে আমরা তো জেনারেলি কোনো টপিক না বুঝতে পারলে ইউটিউবে যাই যে একটু দেখে নি, দেখে রিলস দেখতে শুরু করে দিয়েছো, এরকম কি হয়েছে তোমার সাথে? রিলস মানে রিলস বলতে আমার ফেসবুক মোটামুটি 2023 থেকে আমি ফেসবুকের সঙ্গে পুরোপুরি ডিটাচ, এই Wow. কয়েকদিন হলো তাতে ফেসবুকটা করি। হ্যাঁ একবার বছরে হয়তো একবার খুলতাম, আমাদের বাড়িতে যেহেতু সরস্বতী পুজো হয় তো ওই সময়ের ছবিগুলো আমি জাস্ট আপলোড করতাম, বন্ধ করে রেখে দিতাম, আমি বছরে একবারই। ওয়াও, তো এইবার রিসেন্ট চাকরিটা পাওয়ার পর থেকে হয়তো কিছুদিন আছি, তাও আমার ইচ্ছা আছে এবার বন্ধ করে দেবো। তো রিলস বলতে যা আছে ইউটিউব, তো ইউটিউবেও মোটামুটি ওই ধরুন মানে অফ টাইমেই একমাত্র হচ্ছে মানে যে সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত রিলস সে টাইম হতো, আর স্টাডির সময় একটা নির্দিষ্ট যে কোনো যেখানে যদি ক্লাস করতে হতো সেখানে ক্লাসটাই করতাম সাধারণত, মানে খুব একটা ডিস্ট্রাকশন হতো না সাধারণত। এবার মাঝে মাঝে হতো, সেটা বিশেষ করে সন্ধ্যের দিকটা একটু বেশি হয়, সকালের আচ্ছা। দিকটা খুব ভালো, মানে পড়াশোনাটা ভালো হতো আমার ক্ষেত্রে। মানে খুবই ডেডিকেশন সহকারেও প্রিপারেশন করেছে, তোমাদেরকেও এটাই বলবো ইউটিউবে কিছু দেখতে গিয়ে রিলস দেখাটা শুরু করে দিও না। স্টাডি আওয়ার্সে স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। আর তুমি এটা আমাদেরকে বলো যে জেমের সাথে তোমার জার্নিটা কিরকম ছিল, লাইক ওভারঅল একটু আমি যেটা শেয়ার করো। প্রথমেই বললাম হ্যাঁ। 2000 জুন থেকে হচ্ছে 2024 থেকে জেমের সাথে আমার মানে পার্সোনালি স্যারের এখানে আসা, এবং তারপর থেকে যে স্যারের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স বা জিএস এর যে টপিক, তার স্ট্যান্ডার্ড দিন দিন আস্তে আস্তে বেড়েছে। বাহ, মানে পরীক্ষার বিভিন্ন পরীক্ষার যে ইভলিউশন হয়েছে তার সাথে স্যারের নোটও ইভলিউশন হয়েছে। এটা খুব মানে আমাদের জন্য, বিশেষ করে স্যারের যে ওই স্পেশাল যে মক টেস্টের যে 30টা প্রথমের দিকে হ্যাঁ। থাকতো, তারপর আস্তে আস্তে ওটা বাড়তে বাড়তে যে সমস্ত হয়েছে সেগুলো আমাদের খুব হেল্প করেছে, কারণ ওর সাপেক্ষে আরো যে সমস্ত অ্যান্সারগুলো আমরা পেয়েছি সেগুলো আমাদের কোনো না কোনো ভাবে কোনো না কোনো কোশ্চেনে ঠিক অ্যাপ্লাই করতে সুবিধা হয়েছে। হুম হুম, তো এই জন্য তো বলবো অবশ্যই যারা এখানে আছো তারা সবাই একদিন সাকসেস পাবে। এবার কারোর ক্ষেত্রে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারোর ক্ষেত্রে সেটা সময় লাগে, এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, তবে একসাথে লেগে থাকতে হবে যে আমার একদিন হবেই। মানে ডিপ্রেশনে গেলে খুব বেশি লাভ নেই সেখানে, ডিপ্রেশন হবে কিছু সবার ক্ষেত্রে এটা আসবে, কিন্তু তার মধ্যেও নিজেকেই মোটিভেট করতে হবে যে আমি পাবোই কিছু না কিছু। বাহ, তোমার কথা খুব ভালো লাগলো অনেকে।